যে দেশের বড় 4টি দলকে রাখা হয়েছে। আমার প্রশ্ন, কিভাবে সরকার নির্ধারণ করলো এই 4টে দলই বড় 4টে দল? কিভাবে নির্ধারণ করলো? অতীতের নির্বাচনের ভিত্তিতে, জনসমাগমের ভিত্তিতে? এর মধ্যে একটা দল তো নিবন্ধিতই নয়, এনসিপি। এনসিপিকে বড় দল হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, যাদের অনেক জেলায় কমিটি নেই, যাদের সভায় এখন তেমন লোক হয় না। ইভেন জামাত বা ইসলামী আন্দোলনকে কি আপনি বিএনপির সঙ্গে, বড় দল বললে আপনি বলবেন বিএনপিকে, বড় দল বললে আপনি আওয়ামী লীগ, এবং এই ক্যাটাগরিতে পড়ে না। তারপরে যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে রাখতে চান, সেটা আপনি বড় জোর জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামীকে রাখতে পারেন। কই জাতীয় পার্টিকে তো ডাকা হলো না। জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগের কার্যক্রম না হয় স্থগিত, বা আওয়ামী লীগকে হয়তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন, যে বড় দলের কাতারে কিভাবে জামাত, ইসলামী আন্দোলন, বিএনপি এবং এনসিপি একসঙ্গে বসে?